এই প্রকৃতি সকল জীবের সৃষ্টি করেছে, ক্ষুধার প্রবৃত্তির জন্য সকলে উদর দিয়েছে, আর ব্যবস্থাও করেছে যাতে সকলে পরিশ্রম করে ক্ষুধা নিবারণ করতে পারে, তাই না? আর সংসারের সকল জীবের মধ্যে মানুষই সেই প্রাণী যারা ধন ও মুদ্রার আবিষ্কার করেছে, ধন অর্জন করতে শিখেছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে সেই মানুষই কখনো নিজের পেট ভরাতে পারে না। কেন? এর কারণ হলো লোভ। এই সংসারে যে কোনো প্রাণী, তা সে শাকাহারী হোক বা মাংসাশী, সেইটুকুই স্বীকার করে যাতে সে বাঁচতে পারে, কিছু জমিয়ে রাখে না। কিন্তু মানুষ সারা জীবন শুধু জমাতেই থাকে, কিন্তু তাও না নিজের মনের খিদে মেটাতে পারে আর না শরীরে। তাই যদি কিছু জমাতেই হয়, জমান সৎকর্ম আর না, নয়তো এই সংসার থেকে খিদে নিয়েই ফিরে যেতে হবে। তাই ভালোবেসে বলুন রাধা রাধা। বসন্ত ঋতু এলে একটি মিষ্টি কুহুধ্বনি শোনা যায়, যা মনে বসে যায়। কোকিলের কুহুগান বড়ই মিষ্টি, বড়ই সুন্দর। আরেকটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি, আমাদের বাড়ির আশেপাশেই থাকে। সবুজ রং, লাল ঠোঁট। ঠিক চিনেছেন আপনারা, টিয়া। এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে, মনকে শান্তি দেয়। কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য। কোকিল বনে জঙ্গলে স্বাধীনভাবে ঘোরে, কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায়। কেন হয় এরকম? কখনো ভেবেছেন? কারণ কোকিল নিজের ভাষা বলে, আর টিয়া বলে অন্যের শেখানো বুলি। যারা নিজের ভাবনায় দৃঢ় থাকেন, নিজের আত্মার কথা শোনেন, সেটাই করেন আর সেটাই বলেন, তারা এই সংসারে স্বাধীন থাকেন। আর যারা অন্যের বুলি বলেন, আত্মমন্থন না করে, তারা বন্দী হয়ে থাকে, কখনো খাঁচায় আর কখনো ধারণায়। তাহলে কি হতে চান আপনি? কোকিল নাকি টিয়া? নির্ণয় আপনার। রাধা রাধা। একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝে অথবা অনেকবার শুনতে পাই, স্বার্থ। ওই ব্যক্তি স্বার্থপর, সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে কি, সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে। কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর? না। স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে, অর্থাৎ স্বয়ং থেকে। মানে যে কর্মে শুধু স্বয়ংয়ের অর্থ আছে, শুধু স্বয়ংয়ের কোনো লাভ আছে, সেটাই স্বার্থ। এবার প্রশ্ন এটা হলো যে আপনার স্বটা কি? যদি আপনার স্বতে কেবল আপনি থাকেন, তাহলে আপনি অবশ্যই স্বার্থপর। যদি আপনার স্বতে পরিবার থাকে, তাহলে আপনি পারিবারিক। যদি আপনার স্বতে অন্য লোক থাকে, তাহলে আপনি পরোপকারী। যদি আপনার স্বতে এই সংসার থাকে, তাহলে আপনি পরমার্থী। তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না, সেটার বিস্তার করুন। নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে। রাধা রাধা। আমরা মানুষেরা একসাথে থাকি, আনন্দ কষ্ট মিলেমিশে ভাগ করি, প্রয়োজনে একে অপরের সাহায্য করি, সহায়তা নিও। কিন্তু সবসময় সাহায্য নেওয়া কি উচিত?
এবার আপনাদের মধ্যে কেউ বলবে একদমই উচিত, এতে ক্ষতি কি আছে? মানুষই তো মানুষের কাজে আসবে। একদম ঠিক বলেছেন আপনি, কিন্তু সব সময় সাহায্য নেওয়া একেবারেই উচিত নয়। কারণ যদি কথায় কথায় সাহায্য নেওয়া অভ্যেসে দাঁড়িয়ে যায়, তাহলে আপনি নিজে দুর্বল হয়ে পড়বেন। নিজেই সমস্যার সমাধান না করে আপনি কথায় কথায় অন্যদের থেকে সাহায্য নেবেন। আর দ্বিতীয়ত, সহায়তার সাথেই জড়িয়ে থাকে উপকারের আভার। তাই যার থেকে সাহায্য নিয়েছেন তার কাছে আপনাকে নত হয়ে থাকতে হবে। এই জন্য বিপদের দিনেও ভেবে চিন্তে সাহায্য নিন, কারণ বিপদ তো কিছুদিন পর কেটে যাবে, কিন্তু সেই উপকারের ঋণের ভার জীবনভর আপনার সাথে থাকবে। রাধা রাধা। আমাদের কাছে প্রতিনিয়ত বহু মানুষ আসেন। কাউকে আমরা সময় দিই, আবার কাউকে আমরা তিরস্কার করি। কিন্তু তিরস্কার কখনোই করা উচিত নয়। যে কোনো ব্যক্তির আপনার কাছে আসার তিনটি প্রধান কারণ হতে পারে: ভাব, অভাব আর প্রভাব। যদি আপনার কাছে কেউ প্রেম ভাব নিয়ে আসে, তবে তাকে প্রেম দিন, সম্মান দিন। যদি কেউ আপনার কাছে অভয় আসে, তবে তার প্রয়োজন বুঝুন, আর যথাসম্ভব আমি তার সাহায্য করব। আর যদি কেউ আপনার কাছে প্রভাবের জন্য আসে, তাহলেও তাকে উচিত সম্মান দিন। এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে কেউ আপনার প্রভাবে আছে। কিন্তু তিরস্কার কখনো করবেন না। তিরস্কার জন্মায় কুণ্ঠাকে, আর কুণ্ঠা যে কাউকে আপনার শত্রু বানিয়ে দিতে পারে। এই জন্য বন্ধুত্ব করুন, আনন্দে থাকুন, আর আমার সাথে বলুন রাধা রাধা।